আছো তোমরা সবাই? হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। সকালবেলা বরমশাইকে রুটি, ডিমের অমলেট করে টিফিন খেতে দিয়ে আমি নিজেও টিফিন খেয়ে চলে আসলাম বাজারে। বাজার কমপ্লিট করে বাড়িতে এসে দেখি বরমশাই অফিসের জন্য একদম রেডি। তো বর অফিস চলে যাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে। আজকে মাত্র 3 পিস বড় মাছ এনেছি। কেন বলো তো? এই ছোট বাটা মাছগুলো দেখে খুব পছন্দ হলো, খেতেও মন চাইলো। আর রাতের জন্য আবার সয়াবিনের তরকারিও করতে হবে। আজকে অনেকগুলো পদ রান্না করতে হবে। কেন জানো? ভুলটা আমারই, কারণ ওই ছোট মাছগুলো দেখে আমার ঢ্যাঁড়সের দিয়ে ওই ছোট মাছের ঝোল খেতে ইচ্ছা করছে। এদিকে বরমশাই তো আবার ঢ্যাঁড়সের তরকারি খান না, তার জন্য আবার ঢ্যাঁড়স আলু ভাজা করতে হবে। তো বসিয়ে দিয়েছি, একদিকে ভাত, একদিকে ঢ্যাঁড়স আলু ভাজা, আর আরেকদিকে মাছের কালিয়া বসিয়ে দিলাম। আবার বাজারে দেখলাম বেশ পালং শাক, তো দেখে পছন্দ হলো। পালং শাক তো আবার রেখে দেওয়া যাবে না, কালকে একদম নেতিয়ে যাবে, তাই সেটাও করে ফেললাম। ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর কি করেছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশি কসরত করতে না লাগে, সময় না লাগে, তাই মাছের কালিয়া করার সময় যে মশলাটা কষিয়েছি সেটা দিয়েই আলু সয়াবিনটা কষিয়ে রান্না করে নিলাম। একসাথে দুটো রান্না হয়ে গেল। আর ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল, এই আমার আজকের যেটা আমার ক্রেভিং হচ্ছিল। তোমরা কি খাও এই ধরনের রান্না? আমার খেতে বেশ ভালো লাগে। ঢ্যাঁড়স আলু দিয়ে মাছের ঝোল, উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। তো রান্নাবান্না তো অনেকক্ষণ সময় লাগলো করতে, খুব খিদেও পেয়ে গেছিলো। তাই রান্না শেষেই শটাং স্নান পুজো সেরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। কি বর এসে গেছে। কটা বাজে দেখো? 5টা বাজে, 5:10 বাজে। বর চলে এসছে অফিস থেকে। আর আমি আজকে বলেছিলাম ফুচকা আনতে, তো এই দেখো ফুচকা এনেছে। আর বর খাবে না ফুচকা, যাই হোক বর গেছে ওয়াশরুমে। বর ওয়াশরুমে থেকে আসার আগে ওর জন্য খাবারটা নিয়ে আসি। বরের ইচ্ছে হয়েছে এখন রাতের বেলা উনি আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খাবে, আর আমি তো ভাত খাবো। শ্বশুরমশাইয়েরও ভাত খাওয়া হয়ে গেছে, এইটুকু তরকারি আবার শ্বশুরমশাই খাইনি, ওটা ফ্রিজে রেখে দেবো। আর একটু দুধ আনালাম, সকালেও দুধ এনেছিলাম কিন্তু শেষ হয়ে গেছে, প্রায় অল্প একটু আছে। আর কেন বলো তো, দই পেতেছি আমি। গরমকালে ম্যাক্সিমাম সপ্তাহে মিনিমাম 3 দিন দই পাতি, এবং শ্বশুরমশাইকেও খেতে দিই, আমিও খাই, মাঝে মাঝে খাই। আবার বরকে মাঝে মাঝে লস্যি বানিয়ে দিই। আজকেও লস্যি বানিয়েছি জানো। লস্যিটা বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি, যে বর আসলে ওকে, রোদ থেকে আসবে তো ঠান্ডা ঠান্ডা দেবো। এসেই বলছে প্রচুর খিদে পেয়ে গেছে, আমাকে আগে তুমি একটুখানি খেতে দাও। তার জন্য ওকে আর দেওয়া হয়নি। রাতের বেলা দুজনে এটা ভাগাভাগি করে খাবো। অনেক দিন স্কিন কেয়ার করা হয় না, আর আজকে আমি তাই কারণে একটুখানি স্কিন কেয়ার নিয়ে বসেছি রাতের বেলা। তো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই গরমে কিন্তু রাতের বেলা অবশ্যই স্কিন কেয়ার করা ভীষণ জরুরি। দিনের শুরুতে সানস্ক্রিন মাখা ভীষণ জরুরি, না হলে কিন্তু এই গরমে স্কিনের র্যাশ, ব্রণ হবে, ট্যান পড়ে যাবে। তো তোমাদেরকেও আমি অনুরোধ করব, সবাই কিন্তু একটু যত্ন করো নিজের। মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিলাম। আর আজকে একটুখানি হোমমেড স্কিন কেয়ার করছি রাতের বেলা। অল্প পরিমাণে টক দই, ওই সমস্ত টক দইটা শ্বশুরমশাইকে দেওয়ার পরে ওই বাটিতে যতটুকু লেগেছিল, তার মধ্যে একটু নারকেল তেল নিয়ে ভালো করে দুটো জিনিসকে মিশিয়ে পুরো ফেসে কিন্তু 10 মিনিট ধরে ম্যাসাজ করব। এই টক দইয়ের মধ্যে নারকেল তেল মিশিয়ে ফেস ম্যাসাজ করলে এত স্কিনটা গ্লো হয়ে যায় না, স্কিনটা ভীষণ স্মুথ হয়ে যায়। আর টক দই আমরা সবাই জানি, যারা তোমরা জানো না তারা জেনে নাও। টক দই কিন্তু ট্যান রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে, স্কিনকে ব্রাইট করতে ভীষণভাবে হেল্প করে। আর নারকেল তেল স্কিনকে টান টান রাখতে সাহায্য করে। আর যেহেতু সারা রাত এসি চলবে, তাই নারকেল তেলটা দিলে স্কিনটা কিন্তু ড্রাইও হয়ে যাবে না। তো তোমরা এই স্কিন কেয়ারটা রাতের বেলাও করতে পারো, আবার দুপুরবেলা কোনো সময় যখন রেস্ট করবে তার আগে করতে পারো। যে কোনো স্কিন কেয়ার রাতের বেলা করতেই আমি বলি, আমি নিজেও তাই করি। হয় রাতের বেলা করি, না হলে দুপুরবেলা ঘুমোতে যাওয়ার আগে করি।
চলো, আমার স্কিন কেয়ার হয়ে গেছে, না হয়নি এখনো, একটুখানি মুখে ক্রিম মাখতে হবে। প্রথমে পড়বে না, তারপরে এমন বেশি একটু ধাক্কা দিলে আবার বেশি পড়ে যাবে, জ্বালার শেষ নেই। আর এখন আমি কি খাবো দেখো, সয়াবিনের তরকারি আর একটা লাল আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটা খাবো। তো আমি খেতে খেতে গুড নাইট বলে দিচ্ছি, দেখা হচ্ছে সকালে। হ্যাঁ হ্যাঁ, রাঙা আলু, আমরা লাল আলু বলি তাই লাল আলু বললাম। লালই তো, ওটা তো চোখলা ছাড়িয়েছি। কি হয়েছে? গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? এই দেখো, আমি আইস রোলার নিয়ে চলে এসেছি। এটা আগের বছরে কিনেছিলাম, যেন আইস রোলারটা মিশো থেকে কিনেছিলাম 74 না 75 টাকা দিয়ে। তো এইটা আমি হঠাৎ মনে পড়লো, আমি মিশো থেকে একটা সানগ্লাস অর্ডার করেছি, জানো তো, সেই কোন যুগে। শুধু এরকম আমার সাথে কোনো দিন হয় না, কিন্তু এই অর্ডারটার বেলায় হচ্ছে, আমি জানি না কেন। শুধু ডেট পিছিয়ে দিচ্ছে। 24 তারিখ ডেট ছিল প্রথমে, তারপরে সেটা 26 তারিখ করলো, তারপরে 28 তারিখ করলো, তারপরে 31 তারিখ করলো, মানে 31 তারিখ চলে গেছে, 31শে মার্চ। আর আজকে 2 এপ্রিল হয়ে গেলে এখন আর কোনো ডেটই দেয়নি, শুধু লিখেছে উই আর সরি ফর ইউ ডেট ডিলে, এইসব লিখেছে। একটা সানগ্লাস অর্ডার করেছিলাম, কি আর বলবো। তো এইটা এখন ধুয়ে মুছে এর মধ্যে জল দিয়ে বরফ বানাতে দেবো দুপুরবেলা, আর ঠান্ডা ঠান্ডা বরফ ঘষবো মুখে। এই দেখো, এটার মধ্যে জল ভরবো, এটার মধ্যে জলে ভরিব। এখানে একটা ফুটো আছে, এই দেখো, বেশি কাট করলে আবার জল পড়ে যাবে। এটার মধ্যে জল ভরবো, পুরো ভর্তি করে দেব। আজকে আমার কোনো রান্নাবান্না নেই, শুধু একটুখানি ডাল করতে হবে। আই এম হ্যাপি ফর দ্যাট। তাই জন্য আজকে খালি একটু কাজ, অকাজ করবো। অকাজ নয়, এটাও ভীষণ দরকারি কাজ। এসব আমি মনে করি যে যেমন ঘর সংসারের কাজ করাটা খুব ইম্পর্টেন্ট, তেমনি নিজের যত্ন নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট। এটাও ডেলি কাজের মধ্যে, ডেলি কাজবাজের মধ্যে এই জিনিসগুলোকেও ইনক্লুড যদি করে নাও, যদি বাধ্যতামূলক মনে করো, স্নান করাটা যেমন বাধ্যতামূলক, খাওয়াটা যেমন বাধ্যতামূলক, তেমনি নিজের যত্ন করাটাও কিন্তু বাধ্যতামূলক যদি মনে করো, তাহলে দেখবে নিজের মধ্যে একটা সময়ের পর এত সুন্দর চেঞ্জেস দেখতে পারবে না। মানে কি বলবো, নিজের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। অনেকেই সেলফ লাভ করতে পারে না, শুধু সারাদিন ঘর সংসারের কাজ বা অন্যদের টেক কেয়ার করতে করতেই চলে যায়। কিন্তু আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে অন্যদের তো টেক কেয়ার করা আমাদের দায়িত্ব, কর্তব্য হাউসওয়াইফদের, কিন্তু তার সাথে সাথে নিজেরও টেক কেয়ার করো, নিজেকে একটু সাজাও, গোছাও, যত্ন করো, প্যাম্পার করো। দেখবে মানে অন্যান্য কাজগুলো আর মানে এই জীবনটা বার্ডেন মনে হবে না। অনেকেই এত নিজেকে পুরো সংসারের মধ্যে বিলিয়ে দেয়, অবশ্যই বিলিয়ে দেওয়া উচিত, কিন্তু তার মধ্যে নিজেকেও যদি যত্ন করো, তাহলে এই সংসার করে 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 যেমন পাগল পাগল অবস্থা হয়ে যায়, সেই পাগল পাগল অবস্থাটা কিছুটা হলেও একটু মানে মনে হবে না, এই আর কি বলতে চাইছি। চলো, এটা ভরে গেছে, এটাকে আমি এখন ফ্রিজে ট্রান্সফার করে দিই। যখন বরফটা হয়ে যাবে তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো, ওই দিকে বসিয়ে দিয়েছি ডাল, আর এই দিকে আমি দেখো ডিটক্স ওয়াটার বানাবো। শসা স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। চলে যা, ঢুক যা সিমসিম, খুল যা সিমসিম না, ঢুক যা সিমসিম। শসার টুকরো দিলাম, এবারে লেবুর টুকরো দিলাম, তারপরে দেব আদার টুকরো। বিট নেই, বিট একটা আছে খুব অনেক দিনের পুরনো, তাই দিলাম না। এবার এটা 3-4 ঘন্টা এরম ভেজানো থাকবে, তারপর থেকে খাওয়া শুরু করব। আমার বর
বরকে যে এটা এরকম বানিয়ে দিয়ে দেবো যে সারাদিন রোদে রোদে ঘুরে খাবে না, এত বদমাইশ। ওই যে বলছে খেয়ে কাম নেই, আর এটা লেবু জল আর কিছুই না। ওই যে বরমশাই রেডি হয়ে গেছে, টাটা বলার জন্য রেডি। গুড ইভিনিং বন্ধুরা। রান্না করে স্নান পুজো করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপরে দেখো আমার প্রথম চ্যানেলের জন্য স্কিন কেয়ারের ভিডিও বানাতে বসেছি। কী অবস্থা, নারকেল তেল, অ্যালোভেরা জেল, মধু, হ্যান ত্যান, এখানে জল, দইয়ের প্যাকেট, মুখে ফেস প্যাক লাগিয়ে আমি এখন কি খাবো জানো, টমেটো মাখা দুপুরবেলা মেখে রেখেছি। মাই গড, চলে এসেছে আমার বর, প্যাকেটে কী সব এনেছে। কি হবে মাখনটা? এই দেখো আমার বরের এখন নরেশ স্যুপ খেতে ইচ্ছা হয়েছে, এই যে নিজে এসে নরেশ স্যুপ বানালো, পাউরুটি দিয়ে নরেশ স্যুপ খাবে এখন। তো বন্ধুরা সারাদিন এইভাবেই চললো। এখন বাজে রাত 11টা, এক্ষুনি আমরা খেলাম, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে খেয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব বলে এলাম। যদি ভালো লাগে ব্লগটা লাইক সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর কি যেন বলবো, ভুলে গেছি। যাই হোক, আজকের মতো ভুলে গেছি। পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ভালো থেকো, টাটা।